জীবনটা বড়ই অদ্ভুত, আজ আছি কাল নাও থাকতে পারি। আমিও কিন্তু একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম, কিন্তু সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। আজও কিন্তু আমি চোখ ফুলে ওর কথা মনে পড়লে এখনও কিন্তু আমি কেঁদে কেঁদে চোখের পাতা ফুলিয়ে ফেলি। আজকে যে তোমাদের সঙ্গে ভয়েসগুলো দিচ্ছি, আজকেও কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে, এতটাই কষ্ট লাগছে। সেই কষ্টের কথাগুলো কিন্তু আমি কাউকে কোনো দিন বলে বোঝাতেই পারবো না। মানুষের হাসি খুশি জীবনের মধ্যে কিন্তু অনেক দুঃখ লুকিয়ে থাকে, অনেক কান্না লুকিয়ে থাকে। সেই রকমই কিন্তু আমার সুখের মধ্যে অনেক কান্না লুকিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। আমি অন্তত চাই আমার মতো কোনো মায়ের বুক জানি কখনো খালি না হোক। আমি যেরকম করে আজকে সারাটা জীবন কেঁদে কেঁদে মরছি, আমার মতো অন্তত কোনো মা কখনো, আমি চাই ভগবানের কাছে সব সময় আমি চাই যে ভগবান তুমি আমার মতো অন্তত কাউকে কখনো কষ্ট দিও না। যার সন্তান চলে গেছে সেই মাই কিন্তু বুঝবে যে সন্তান হারানোর কী যন্ত্রণা। তাছাড়া কিন্তু যাদের এখনও সন্তান হারায়নি যে মা, সে কিন্তু কখনো বুঝতে পারবে না। ভগবানের কাছে সবসময় বলি আমার মতো কপাল পোড়া তুমি কাউকে দিও না, কারণ আমার কপালটা এতটাই পোড়া আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমার ছেলে আমাকে যখন আমাকে ছেড়ে চলে গেছে, হয়তো আমার ছেলে আমাকে আশীর্বাদ দিয়ে গেছে যে আজকে তুই আমাকে একটা দুধের কৌটা কিনে খাওয়াতে পারলি না, কিন্তু আমার যখন বোন হবে ভাই হবে তাদের কিন্তু কখনো কোনোদিনও অভাব হবে না। সেটাই কিন্তু হয়েছে। যখন আমার মেয়ে পেটে আসলো তখন থেকে তোমাদের দাদাভাই রোজগার করতে শুরু করলো, আমাদের সংসার কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তখন থেকে কিন্তু কোনো কিছুরই অভাব আর ছিল না। যেদিন করে ওর জন্মদিন আসে, তারপর যেদিন করে ওর মৃত্যুদিন আসে, আমি কিন্তু সেদিন করে একদমই ভেঙে পড়ি। কাউকেও দেখো উপরের কষ্ট কিন্তু সবাইকে দেখা যায়, কিন্তু ভেতরের কষ্ট কিন্তু কাউকে দেখা যায় না। বন পোড়া গেলে সবাই দেখে, কিন্তু মন পোড়া গেলে কিন্তু কেউ কখনো দেখতে পারে না। সেই রকমই কিন্তু আমার পরিস্থিতি। আমার কিন্তু মনের ভিতরে অনেক আগুন, কিন্তু আমার বুকটা পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। সেই আগুনটা কিন্তু আমি কাউকে কখনো দেখাতে পারি না। অনেক বড় বড় কষ্ট গিয়েছিল। একদিন করে আমাদের না খেয়েও দিন গেছিলো। সারা রাত ভর আর আমি কান্না করেছিলাম। কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করার মতো কেউ হাত বাড়িয়ে দেয়নি। আজ ভালো আছি তার জন্য মানুষ কিন্তু আমাদেরকে দেখে প্রচণ্ড জ্বলে, কিন্তু যখন কিন্তু আমাদের এত দুঃখের দিন গেছে তখন কিন্তু আমাদেরকে দেখে সবাই উপহাস করেছিল। আমার শ্বশুরমশাই সবসময় বলতো তুই কোনো দিনও ইনকাম করে খেতে পারবি না, তুই বউ বাচ্চাকে খাওয়াতে পারবি না। এমনও কিন্তু কথা গেছে আমাদের আমাদের লাইফের সঙ্গে এত বড় বড় ঘটনা ঘটে গেছে না। সেই ঘটনাগুলো যদি আজকে তোমাদেরকে আমি বলি না, বিশাল বড় আর কি ঘটনা ঘটে গেছে। জীবনে যে একটা মূল্যবান জিনিস, সেই জিনিসটাকেও কিন্তু হারিয়ে ফেলেছিলাম। আমার বুকটা না প্রচণ্ড ফাঁকা, তোমরা জানো। কম বয়সে বিয়ে হয়েছিল, কম বয়সে একটা ছেলে সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু ভগবান বাড়ির এত অশান্তি ঝড়ঝাপটার মধ্যে কিন্তু ভগবান কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে আমার কিন্তু সেই ছেলে সন্তানটাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু আমাকে দেখে সবাই হেসেছিল, এতটাই কষ্টের আমাদের দিন গেছিলো। আমার বরের পকেটে কিন্তু 1 টাকাও ছিল না। আমরা যে বাচ্চাকে দুধ খাওয়াবো, প্রথম প্রথম বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছিল, আমাদের বাচ্চাকে যে দুধের কৌটা এনে খাওয়াবো সেটাও কিন্তু বাড়ির কত লোকের কথা শুনেছিলাম। কেন গায়ের দুধ খাওয়াতে পারো নি, কেন গায়ের দুধ খাওয়ানোর অভ্যাস করাতে পারো না, দুধ কিনে খাওয়াতে হয়, অনেক কথা শুনেছি গো। কিন্তু আমার জীবনের এত বড় বড় কষ্টের কথা তোমাদেরকে যে আজকে বলতে পারছি, হয়তো আমার বুকটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। সেই কারণে কিন্তু আজকে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি। যখন থেকে পেটে এসেছিল আমার সন্তান তখন থেকে বাড়িতে প্রচণ্ড অশান্তি। ওরাই কিন্তু আমার শ্বশুরমশাই কিন্তু আমাদেরকে দেখাশোনা করেই কিন্তু বিয়ে দিয়েছিল। তারপরেও সংসারে প্রচণ্ড অশান্তি ছিল, এতটাই অশান্তি ছিল। তোমাদের দাদাভাইয়ের কাছে পয়সা ছিল না, বাচ্চাটাকে যে একটু ট্রিটমেন্ট করবো সেই ট্রিটমেন্টটাও কিন্তু করতে পারিনি। আমার বাচ্চাটা কিন্তু বিনা চিকিৎসায় মারা গেছে।
তখন কিন্তু আমাকে কেউ এসে 2টা টাকাও আমাকে আর কি সাহায্য করেনি যে তোমার বাচ্চাকে একটু তোমরা ডাক্তার দেখিয়ে নাও। এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে থাকলে হয়তো আমার ছেলের সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আমার ছেলের কিন্তু ছবি আছে, তোমরা যদি চাও, যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো, তোমরা যদি চাও আমার ছেলের ফটোটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে অবশ্যই আমার কিন্তু ছেলের ফটোটা দেখাবো। প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় যে আমার একটা ছেলে সন্তান হোক, একটা মেয়ে সন্তান হোক, কিন্তু আমাকে কিন্তু ভগবান দিয়েছিল, কিন্তু আমি কিন্তু রাখতে পারিনি। আমার ছেলে 4 মাস বেঁচে ছিল। যেই দিনই আমার ছেলের 4 মাস থেকে 5 মাস পূর্ণ হয়েছিল, সেই দিনই কিন্তু আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। আমার ছেলে কিন্তু আমাকে আশীর্বাদ দিয়েই মারা গেছে। বলতে গেলে যখন ওর বাবার কিছু ছিল না তখন ও জন্ম নিয়েছিল। আমার ছেলে কিন্তু মারা গেছে কৃষ্ণ অষ্টমীর দিন। সেই দিনই কিন্তু আমার ছেলে মারা গেছিলো। যখন আর কি কৃষ্ণ ঠাকুরের জন্ম হয় ভোরবেলা, সেই টাইমে কিন্তু আমার ছেলে আমাকে ছেড়ে আর কি পৃথিবী ছেড়ে চলে গেছে। ভোরবেলার দিকেই আমি যখন ঘুম থেকে উঠেছি, সারা রাত ওর শিশু ডায়রিয়া হয়েছিল। ওকে চিকিৎসা করতে পারিনি। সারা রাত ওকে আমি বুকে করে নিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না। সেদিন শ্বশুর শাশুড়ির অশান্তি, এতটাই ঝড়ঝাপটার মধ্যে আমার ছেলেটা সেই দিনটা মারা গেছিলো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জীবনের অনেক বড় বড় মানুষের কষ্ট থাকে, সেই কষ্টগুলো কিন্তু জমানোই থাকে। সেই কষ্টগুলো কিন্তু কখনো কাউকে বলতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা হয়ে না সবার কষ্ট কিন্তু সব কিছুটাই কিন্তু শেয়ার করতে পারে। যখন কিন্তু আমার এই ছেলেটা হয়েছিল, আমার ফ্যামিলির থেকে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে কিন্তু কেউ দেখতে যায়নি। শুধু আমার মা আর আমার হাজব্যান্ড, এই 2জন মানুষই কিন্তু আমাকে সাহায্য করেছিল আমার ছেলেটাকে হাওয়ার থেকে। তারপর 2-3 বার করে ওর ডায়রিয়া হয়েছিল। সেই ডায়রিয়ার ভর্তি যে হাসপাতালে ছিলাম, তখনও কিন্তু কেউ দেখতে যায়নি, শুধু আমার মা আর আমার হাজব্যান্ড। তাছাড়া কিন্তু আমি কাউকে পাশে পাইনি। তারপর যেদিন আমার আর কি ছেলে মারা গেছে, আমাকে ছেড়ে আর কি চলে গেছে, কিন্তু সেই দিনও আমি কাউকে পাশে পাইনি। শুধু আমার হাজব্যান্ড ছিল আর আমি ছিলাম। বাড়িতে কিন্তু সবাই ছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি যে বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাও। আমি রুটি বানাইনি কেন, সেই রুটি বানানো নিয়ে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে অনেক কথা শুনিয়েছিল। প্রচণ্ড কথা শুনিয়েছিল। রাত্রিবেলা এসে আমাকে যা না তা মুখের ভাষা খারাপ করেছিল। এতটাই কষ্টের মধ্যে কিন্তু আমার জীবনটা আর কি গিয়েছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আজ কিন্তু আমি অনেক সুখী, কিন্তু আমার একটাই জিনিস নেই, শুধু আমার ছেলেটা। আমার ছেলে যদি আজ বেঁচে থাকতো, হয়তো আমি আরও বেশি জীবনে সুখী হতাম, কিন্তু আমার আজকে কিন্তু বুকটা কিন্তু ফাঁকা। কিন্তু আমি যার জন্য আর কি এত কষ্ট করে, যাকে আমি পৃথিবীতে এনেছি, সেই কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো, তাহলে কিন্তু আমার আর দোকানে যেতে হতো না। ছেলেই কিন্তু এখন ওর বাবাকে সাহায্য করতে পারতো। আমার ছেলে কিন্তু এতটাই বড় হয়ে যেত, 11 বছর বয়স হতো আমার ছেলের। তাহলে ভাবো তোমরা, বুঝতে আমার যে বুকটা ফাঁকা, তোমরা কি কেউ বুঝতে পারছো? যে তো আমার মতো যদি তোমরা কোনো মা থেকে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে আমার মতো দুঃখ যে কোনো মায়ের বুকটা জানি, আমি চাই, ভগবানের কাছে কামনা করি, আমার মতো দুঃখ ভগবান জানি কোনো মাকে না দেয়। যখন শ্বশুর শাশুড়ি এই বাড়ির থেকে চলে গেছিলো, তখন কিন্তু অনেক ঝামেলা করেছিল, অনেক লোকজনকে নিয়ে এসেছিল বাড়িতে, প্রচণ্ড অশান্তি করেছিল। জীবনটা এত নরকের মধ্যে দিয়ে আমার জীবনটা গেছিলো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জীবনটা প্রচণ্ড দুঃখের মধ্যে দিয়ে আমার জীবনটা কিন্তু গেছে। তখন ভেবেছিলাম কি, কেন এত ছোট বয়সে বিয়ে করলাম, আর এত কেন ভগবান আমার কপালে এত দুঃখ দিল। কিন্তু এখন কিন্তু আমি আর ভাবি না, এখন কিন্তু খুব সুখে আছি। কিন্তু আমার শুধু একটাই দুঃখ, আর যদি আমার ছেলেটা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমার জীবনটা আরও সুখের হতো। সবাই ভাবে আমি হাসি খুশি জীবন নিয়ে জীবনটাকে কাটিয়ে দিই। না গো, আমার জীবনে প্রচণ্ড দুঃখ। আমার সবসময় একটাই কথা মনে পড়ে, আজকে আমার যদি ছেলেটা থাকতো, আমার জীবনটা কতই ভালো হতো। আজকে আমার ছেলেটা কত বড় হয়ে যেত। এত কম বয়সে আমি ওকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, 4 মাস নিজের হাতে লালন পালন করেছিলাম। কিন্তু সে যখন আমাকে ছেড়ে চলে গেছিলো এত কম বয়সে, না আমি সেই টেনশনটা একদমই নিতে পারিনি। সেই
কারণেই কিন্তু আমার মাইগ্রেনের যে ব্যথাটা, সেই ব্যথাটা কিন্তু তখন থেকেই সৃষ্টি হয়েছিল। আমার ব্রেনের মধ্যে কিন্তু সেই আঘাতটা আর কি লেগে গেছিলো, মানে মানসিক সমস্যার মধ্যে আমি কিন্তু পড়ে গেছিলাম। কিন্তু সেখান থেকে কিন্তু বের করেছিল আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আমার হাতটা কিন্তু ধরে রেখেছিল। আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার, মানে আমি হয়তো ভাগ্য করে আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড পেয়েছি। এটাই আর কি তোমাদের সঙ্গে আর কি আজকে আমি অনেকটা আমার জীবনের দুঃখের কথা শেয়ার করলাম। তাই বললাম যে কেউ কাউকে দেখে হিংসা করো না, হিংসা করাটা ভালো না। তোমার যা আছে তুমি তা নিয়েই সুখে থাকো, তোমরা মানুষেরটা দেখে অবশ্যই হিংসা করো না। আর কিন্তু এখন দুপুরবেলা আসলাম, এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। এখনও যদি মানে সেই দিনগুলো আসে না, আমি এখনও কান্না করি।